হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেখেন, আজকে আপনাদেরকে আমি একটি মজাদার রেসিপি তৈরি করে দেখাবো। সেটা হচ্ছে কবি এবং সিম। কবি এবং সিম দিয়ে শিং মাছ দিয়ে ঝোল রান্না করব। তো সবসময় ঝোল রান্না করিনি, আজকে মেয়েটা আসছে সেই জন্য ঝোল রান্না করব। আর দেখেন, আমি কিন্তু ধুয়ে টুয়ে তারপর ইয়েতে রাখলাম। এখন আমি যখন পেস্ট কুচি করে রাখলাম, এখন এটার উপরে কিন্তু আমি মশলা দিয়ে দিব, কারণ সবজি কষাবো তো সেই জন্য এটার উপরে দিয়ে দিব। দেখেন, আমি এখানে কিন্তু মশলা নিয়েছি। আমাদের ধনিয়ার প্যাকেটটা দিয়ে দিলাম। মশলা কিন্তু কমই খেতে হয়। তো দেখেন, তারপরে এখান থেকে আমি লবণ দিয়ে দিলাম। লবণটা পরে দেখে আবার দিব। তারপরে হলুদের প্যাকেটে দিয়ে দিলাম। হলুদের প্যাকেট কালারটা যেরকম খান, কেউ হচ্ছে কম খান, কেউ একটু বেশি খান, ওই অনুপাতে সবজির অনুপাতে দিবেন। তখন মরিচের প্যাকেটে দিয়ে দিই। ঠিক মরিচের প্যাকেটও এরকমই, কেউ বেশি খান কেউ কম খান, সেই অনুপাতে জাল দেবেন। আমি বেশিও খাই না কমও খাই না, মোটামুটি যেভাবে ভালো লাগে সেভাবে খাই, সেই অনুপাতে দিয়েছি। তো এখন আমি মশলাগুলো উপকরণ করে দেওয়া শেষ। কড়াইতে কিন্তু আমি চুলায় কিন্তু তেল বসিয়েছি। দেখেন, যে এখন আমি এখানে পেঁয়াজ কষিগুলো দিয়ে দিলাম। তেল কিন্তু অনেক গরম হয়েছে। দেখেন, আমি দিয়ে দিলাম পেঁয়াজ কষিগুলো। সবগুলো পেঁয়াজ কষি দিয়ে দিলাম এটার মধ্যে। এখন কিন্তু পেঁয়াজ কষি দেখেন তো আমার এমনিতে লাল হয়ে গেছে, কারণ তো লাল আর করতে হবে না, কারণ তেল কিন্তু বেশি গরম হয়েছিল, এই জন্য সময় লাগে নাই। দেওয়ার সাথে সাথে হয়ে গেছে। এখন কিন্তু হাতে একটু পানি দেবো, পানি দিয়ে তারপর সবে কষিয়ে তারপর কিন্তু আমি জল দেবো। আর জলটা একটু পানি দিলাম, এবারটা না একেবারে অল্প। এখন আমি দেখে দেবো, দেখে দিয়ে তারপর কষিয়ে জল দেবো। এখন দেখে দেবো। দেখেন বন্ধুরা, আমার রেসিপিটা কিন্তু কষে গেছে। এখন আমি এটাকে জল দিয়ে দেবো। এভাবে সবজি কষিয়ে সিদ্ধ করে তারপর অল্প জল দিলেই তারপর এটা হয়ে যায়। বেশি জল দিতে হয় না। আর না কষিয়ে দিলে সেটা কিন্তু থাকে, এটাকে সারা সারা ডাবের থাকে, আলগা আলগা মনে হয় ভালো লাগবে না। এখন দেখেন এরকম কষিয়ে তারপর দেবেন। আপনার কিন্তু জল অ্যাড করে দিয়ে দেবো। এই দেখুন, কিন্তু আমি জল দিয়েছি। একটু ঝোল রান্না করবো, টমেটো দেবো, টমেটো দিয়ে ঝোল রান্না করবো শিং মাছ দিয়ে। এখন আমি এটাকে ডেকে দিব। দেখেন, আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, মজাদার রেসিপি কিন্তু হয়ে গেছে। এখন শেষ মুহূর্ত। এখন আমি তার মধ্যে যে ধনিয়া পাতার কাঁচামরিচ করে দিয়ে দিব, দিয়ে দিলাম। এটা কিন্তু ওখানে রাগানো দিতে হয়, শুধু স্যান্ড যাওয়ার জন্য তরকারিতে। তো দেখেন, আমি এটাকে এখন একটু ডেকে দিয়ে তারপর কিন্তু সেটা উঠিয়ে ফেলবো। আমার তরকারিটা বন্ধুগণ হয়ে গেছে, দেখে দিলাম। দেখেন বন্ধুগণ, সব সুন্দর হয়েছে। দেখেন, সবুজ সবুজ হয়ে গেছে সব ধনিয়া পাতা এবং কাঁচামরিচ, শুধু স্যান্ড তরকারিতে গিয়েছে। ওইভাবে তরকারিটা আসলে আপনাদেরকে সুখে রেসিপিতে এইভাবে রান্না করবেন। আমি সেই মাছের ঝোল রান্না করেছি কবি দিয়ে এবং সিম দিয়ে, টমেটো দিয়ে। তো দেখেন, অনেক টেস্ট, অনেক সুস্বাদু। আমি যেভাবে রান্না করছি এই কলা কৌশল অনুসারে যদি আপনারা রান্না করেন তাহলে কিন্তু এটা কিন্তু অনেক টেস্ট লাগে। তো এটা কিন্তু একটু আপনারা রান্না করবেন এবং খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।